ক্রিকেটে একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর ফুটবলের ক্ষেত্রে বিষয়টা এইভাবে আসে যে একটা চান্স মিস তো ম্যাচ মিস। ভাই আমার কথা হইলো, একটা ফুটবল ম্যাচে 90 মিনিটের একটা ফুটবল ম্যাচে একটা দলের ফেভারে কয়টা চান্স আসে? একটা, দুইটা, তিনটা, মানে একদম প্রপার চান্স ক্রিয়েট কয়টা হয়? একটা, দুইটা, তিনটা। আর এখন যদি কোনো প্লেয়ারের ইন্ডিভিজুয়াল অনেক ভালো স্কিল থাকে, সে অনেক দূর দূর থেকে বা তার স্কিল অ্যাবিলিটি শো করে গোল কইরা ফেলতে পারে, ওইটা চান্সের দরকার নাই, সেটা সে নিজে চান্স ক্রিয়েট করে নেয়। বাট টিম ওয়াইজ কয়টা চান্স আসে? প্রেসের মাধ্যমে, মানে হট্টগোলের মাধ্যমে চান্স কয়টা ক্রিয়েট হয়? একটা, দুইটা, তিনটা। এখন একটা দেশের জন্য ভাই 3টা চান্স ক্রিয়েট হয়ে গেছে, এই 3টা চান্সের একটাও কাজে লাগাইতে পারে নাই। ইভেন এমন চান্স ভাই, মানে যারা যদি একটু প্রফেশনাল লেভেলে একটু প্রপার একটা ভালো স্ট্রাইকার থাকে, সে এইসব চান্স মিস করলে তার স্ট্রাইকার বা তার ওই ফুটবল টিমে, একটা ন্যাশনাল টিমে থাকার কোনো ন্যূনতম যোগ্যতা বলে আছে বলে আমি মনে করি না। এখন ভাই আমার কথা হইলো যে, মানে আমি খুব এক্সপেক্ট করছিলাম যে আলামিন অ্যাটলিস্ট, মানে আমার নিজের বেসিক মাথায় বলতেছিল আমি যদি একটা টিমের লিড দিতাম, তাহলে আমার বেসিক মাথায় আসতেছিল যে আলামিন এমন একটা প্লেয়ার, ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার, মানে ওর চান্স ক্রিয়েট করার কথা আমি বলবো না, বাট ও চান্স পাইলে ওইটারে কাজে লাগানোর যে একটা ব্যাপার আছে, মেন্টালিটি আছে, এটা ভাই আমি আলামিনের মধ্যে অনেক ভালো দেখছি। ইভেন সে গ্যাপ যে খুঁজে, মানে একটা মিডফিল্ডার বা একটা কেউ যদি বল সার্ভ করবে, টানতাছে বল, সে ক্রস করবে বা ডি বক্সে ক্রস করবে বা পাস করবে বা কিছু একটা করবে, ভাই আলামিন এটার বোঝার অ্যাবিলিটিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা আমার মনে হয় পার্সোনালি। তো এখন আমার কথা হলো ভাই, আলামিনের মতো একটা প্রিমিয়ার লিগে এরকম টপ স্কোরার যদি ন্যাশনাল টিমের শেষের 10 মিনিট 15 মিনিট সাব হিসাবে ওরে যদি ইউজ না করে, তাইলে আমার কথা হলো কিসের জন্য ওরে ন্যাশনাল টিমে রাখছে, মানে ক্যাম্পে রাখছে কেন ভাই? মানে এটার কোয়ালিফায়ারের মতো ম্যাচে যদি আলামিনদের মতো প্লেয়ার দিয়ে, এরকম প্লেয়ার দিয়ে যদি ইউজ না করে বা ইউজ করার চেষ্টা না করে, তাইলে এই প্লেয়ারগুলো কোথায় ইউজ করব? মানে সরাসরি এশিয়া কাপে যাই ইউজ করব? আর এশিয়া কাপে কি তোর বাপে তুলে নিয়ে যাবো আমারে? মানে এইসব প্লেয়ার নিয়ে ভাই আর কি বলবো, মানে এমন প্লেয়ার নিয়ে বাংলাদেশ খেলে যাদের বেসিক যোগ্যতাই নাই, মানে আমার কাছে পার্সোনালি ফিল হয়। মানে শুধু রানিং ভালো ভাই, কামলা তো দরকার নাই আমার ফুটবল টিমে, তাই না? মানে কামলার যুগ তো গেছে, একটা আছে যে ফুটবলার আর একটা আছে কামলা। ভাই বডি ফিটনেস ভালো, কুত্তার মতো দৌড় পারতেছে, এরা তো ভাই কামলা। ফুটবলার কি হবো ভাই? ফুটবলার বডি ফিটনেস ভালো, সব ভালো, স্কিল আছে, তাইলেই তো সে ফুটবলার। শুধু ফিটনেস ভালো মানে কি রে ভাই, মানে আমি বুঝি না। আরেকটা ভাই, বসুন্ধরা ক্লাবের যে প্লেয়ারগুলার, এগুলারে যে একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়, এগুলারে যে মানে সবসময় হাইলাইটে আনার চেষ্টা করা হয়, এটা কি ভাই বোঝার আর কোনো বাকি থাকে? মানে আজকের পরে ভাই এইটা বোঝার কোনো রকম বাকিই থাকে না যে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের নিয়ে একটা চরম সিন্ডিকেট এই বাংলাদেশে চলতেছে। এখন ভাই আমার মতে ক্যাব্রেরার মতো মানে যার কোনো ইন্টারন্যাশনাল প্রপার এক্সপিরিয়েন্স নাই, যার কোনো টিম ভালোভাবে কোচ করানোর এক্সপিরিয়েন্স নাই, এরকম একটা কোচ নাকি তাও এমন ভাব নিয়ে থাকে মনে হয় যে পেপ গার্দিওলা ওর মানে স্টুডেন্ট, মানে এমন একটা ভাব নিয়ে থাকে পেপ গার্দিওলার স্টুডেন্ট। ভাই আমার কথা হলো ভাই, এই লেভেলের একটা চুতিয়া মার্কা কোচ রে একটা ন্যাশনাল টিম ইউজ করতেছে, বাংলাদেশ ন্যাশনাল টিম, মানে যেই টিম এখন যেই পরিমাণ টাকা এই বাংলাদেশ পাফুফে নাড়াচাড়া করে, এরকম একটা টিম, ন্যাশনাল টিম, ক্যাব্রেরার মতো একটা বালের মতো একটা কোচ বাংলাদেশ ন্যাশনাল টিম ইউজ করতেছে। আবার মানে তার এক্সপ্লেনেশনগুলো কি, মানে একটা ভাই কোচের তো একটা ভালো একটা এক্সপ্লেনেশন থাকবো, একটা প্রপার লজিক্যাল এক্সপ্লেনেশন থাকবো যে আমি প্লেয়ার কেন নেই নাই। ভাই মানে আমি এটা বুঝলাম না। আমার মনে আমি যাদের নিয়ে ভাবছি যে এই প্লেয়ারগুলা কাজে দিতে পারে, এই প্লেয়ারগুলো একটা সময় কিছু একটা ঘটায় দিব, এরকম এক কাউরেই নামায় নাই। মানে যাদের গোনায় ধরি নাই তারা ভাই উড়াদমে খেলা যাইতেছে। কেন ভাই? আমার কথা হইলো মানে কোন লজিকে এরকম একটা কোচ, আর ওর কি এমন বড় লেভেলের কোচও যে ওর জন্য মানে ও যা কবো তাই শুই না আমি বয়ে থাকবো।
ভাই আর কিছু ভাই মানতে চাই না, শুনতে চাই না। এই ভাই সিন্ডিকেট এটা ভাই অফ হওয়া ভাই খুব জরুরি, অ্যাটলিস্ট বাংলাদেশ ফুটবলের জন্য হইলেও জরুরি। আর এর মতো কোচ, আরে ভাই একটা এক্সপিরিয়েন্স কোচ থাকবো, যার কোনো ভালো টিম কোচ করানোর এক্সপিরিয়েন্স আছে, সে হোক বুড়া। তার তো আমার এরকম ফিট, আমার তো হিরো দরকার নাই ভাই কোচ হিসাবে, মানে ভাব ধরে চলবো এবারে, মানে মনে হচ্ছে বাংলা সিনেমার বা বলিউডের কোনো ভিলেন নিয়ে আমরা কোচিং করে যাচ্ছি ফুটবল টিম। মানে ফাইজলামের একটা লিমিট আছে ভাই, এইসব হ্যান্তো প্যান্তো ছাইরা ভাই এই বাংলাদেশ টিমটারে বাঁচানো ভাই এখন খুব জরুরি। এরকম একটা সিন্ডিকেট, মানে অ্যাটলিস্ট এই ক্যাব্রারের মতো একটা কোচ তো আমি এখন আরও চাই না। ফুটবল খেলা ভাই যথেষ্ট ভালো হয়েছে, আমি একদম খারাপ বলবো না, কিন্তু একটা টিম ভাই জিতে কিসের বেসিসে? চান্স ক্রিয়েট হয়, চান্স কাজে লাগায়। এখন ভাই একটা ম্যাচে 3-4টা চান্স ক্রিয়েট হওয়ার পরেও যদি চান্স কাজে লাগাইতে না পারে, পারবো কেমনে ভাই? এরকম ভালমার্কা প্লেয়াররা কি চান্স কাজে লাগাইতে পারে? চান্স কাজে লাগাইতে পারে যারা স্কিলফুল, যারা জানে চান্স কেমনে কাজে লাগাইতে হয়। আর ভাই এটা একটা সহজ হিসাব, প্রিমিয়ার লিগের টপ স্কোরার তুই ন্যাশনাল টিমে রাখছস, তুই যদি ওরে এখন সাব হিসাবে 15 মিনিটও না খেলাস, 10 মিনিট না খেলাস, মানে তুই পাল ফালাবি ওরে দিয়া। মানে মূল কথা ভাই, এই সিন্ডিকেট না ভাঙলে ভাই বাংলাদেশ ফুটবলে ভাই যত যে আহুক লাভ নাই, কোনো লাভ নাই। এটা ভাই প্রথম সিন্ডিকেট নিয়ে ধরতে হবো, সিন্ডিকেটটাকে খতম করো, ভালো একটা কোচ আনো ভাই, লাগুক 10-15 বছর। খেলা দেখার পরে তো একটা বেসিক প্রশান্তি লাগে, হারলেও তো আমার সমস্যা ছিল না যদি দেখতাম যে না একদম জোস জোস, যা যখন যেখানে করা দরকার তারা ওইটাই করতেছে ভাই, তাইলে হইতো না ভাই। কিছু কিছু ডিফেন্সের প্লেয়ার দেখা মনে হইতেছে এরা ভাই হাঁপায়া যাইতেছে ভাই। ডিফেন্সের প্লেয়ার মানে বিপরীত টিমের অ্যাটাক সামলাবো যারা, ওরা যদি ভাই কম্পিট করতে না পারে কেমনে ভাই? যাই হোক, প্রথমত ভাই বাংলাদেশ ফুটবল বাঁচাইতে চাইলে আমার মতে প্রথমে এই সিন্ডিকেটের একটা খতম হওয়া দরকার। এই বালের সিন্ডিকেট নিয়ে আবার একটা ফুটবল টিম চলতে পারে না।